অবশেষে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এক যৌথ পদক্ষেপে ফিলিস্তিনকে এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তাদের অঙ্গীকারের অংশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির মুখে শান্তির সম্ভাবনা জাগিয়ে রাখতে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বছরের পর বছর ধরে রাষ্ট্র গঠনের সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ মাইলফল বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল সরকার স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে এবং একে তন্ত্রপতি শক্তিগুলিকে পুরস্কার করার সমান বলে উল্লেখ করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঠিক আগে আসা এই যৌথ স্বীকৃতিকে বিশেষজ্ঞরা ফিলিস্তিনের কূটনৈতিক মর্যাদা বৃদ্ধির বড় সুযোগ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে নতুন গতি আনতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, শুধুমাত্র স্বীকৃতি শান্তি নিশ্চিত করতে যথেষ্ট নয়।